হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ইনসাইড আউট। আজকে ঘুম থেকে উঠতে সকালে অনেকটা দেরি হয়ে গেছিলো। কিছুদিন ধরে এমন মেঘলা ওয়েদার কলকাতাতে, সকলেই বুঝতে পারছো মেঘলা ওয়েদার মানেই ঘুম আর ভাঙতে চায় না। বরের অনেক ডাকাডাকির পরে শেষমেশ ঘুম ভাঙে। ঘুম ভেঙেই তো মাথায় হাত, এ কি 11টা বেজে গেছে। ভাগ্যি ভালো বরের অফিস ছিল সেদিন দুপুর 2টো থেকে। তাই ঘুম থেকে উঠেই আর কোনো দিকে না তাকিয়েই চলে গেলাম রান্নাঘরে ঝটপট রান্নাটা সেরে ফেলতে। কারণ আজকে বরমশাই বলেছিল খাবার দাবার খেয়েই মানে দুপুরের লাঞ্চটা সেরেই কিন্তু অফিসে যাবে। বিরিয়ানি বাই কিলো থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর তার সাথেই এসেছিল এই হাঁড়িটা। এত সুন্দর একটা কিউট মাটির হাঁড়ি, আমি আর তাই ফেলিনি। আমায় প্লিজ একটু কমেন্টে কেউ জানিও যে এটা কি আর দ্বিতীয়বার ইউজ করা যাবে। তাই দুপুরের মেনুতে আর বেশি কিছু রাখিনি, বাঁধাকপি সবজি, ডাল, ভাত আর একটা ডিম ভাজা রেখেছিলাম। বাঁধাকপি সবজিটা করে ফেলা কিন্তু খুব ইজি। আলু আর বাঁধাকপি একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। অন্যদিকে টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নিয়েছিলাম। তারপরে তেল গরম করে ওর মধ্যে দিলাম একটা তেজপাতা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ফোড়নটা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম বাঁধাকপি সেদ্ধটা, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু কাঁচা মটরশুঁটি। গুঁড়ো মশলা আমি ব্যবহার করেছিলাম নুন, হলুদ, অল্প একটু চিনি আর জিরের গুঁড়ো। ধনের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, নাহলে সেটাও দেওয়া যায়। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন বাঁধাকপিটা রান্না হয়ে গেল, নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর আমাদের বহরমপুর থেকে নিয়ে আসা ভাগীরথী ঘি। এটা আমি কাকা পাঠিয়েছিল, কারণ ঘিটা আমার খুবই ফেভারিট, সেই কারণে। আর অন্যদিকে ভাত হয়ে গেছে। ডালটাকে খুব ইজি ওয়েতে বানিয়েছিলাম। প্রেশার কুকারে নিয়েছিলাম অল্প একটু মুসুরির ডাল, তার মধ্যে জল, আর দিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটুখানি ধনেপাতা, সব কিছু দিয়ে অল্প একটু তেল, সর্ষের তেল আর লবণ আর হলুদ সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম ডালটাকে। ডালটা হয়ে যাওয়ার পরে অল্প একটুখানি সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে বা কালো সর্ষে ফোড়ন তোমরা দিতে পারো, আমি অ্যাকচুয়ালি সর্ষে দিয়েছিলাম, কালো জিরে ফোড়নও তোমরা দিতে পারো, দিয়ে ডালের সাথে মিশিয়ে দিলেই কিন্তু ডালটা রেডি। পলকে যখন আমি খেতে দিই তখন ঠিক এভাবেই সাজিয়ে খেতে দিই, বা দুপুরবেলার যে লাঞ্চটা দুজন মিলে যখন খাই তখন ঠিক এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দুজনেই খুব এনজয় করি। প্রথমে একটা বাটিতে ভাতটাকে নিয়ে নিলাম, কারণ ভাতটা সেট হতে সময় লাগে বাটিতে। নিয়ে সাথে সাথে উল্টে দিলেই কিন্তু ভাতটা ভেঙে যাওয়ার চান্স থাকে। ভাতটা সেট হতে হতে অন্যদিকে বাটিতে ডাল আর বাঁধাকপিটাকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এরপর ভাতের বাটিটাকে উল্টে দিলেই কিন্তু দেখো ভাতটা না ভেঙে কি সুন্দরভাবে কিন্তু উল্টে গেল। ওপর থেকে অল্প একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি, আর উপরে দিচ্ছি ডিম ভাজা, সঙ্গে রাখছি অল্প একটু স্যালাড। ব্যাস রেডি হয়ে গেল আজকে দুপুরের লাঞ্চ। হালকা পাতলা হেলদি লাঞ্চ। যারা তোমরা অনেকেই আছো যারা ইন্টিমিট ফাস্টিং করো কিংবা ডায়েট করো, ভাত খেয়ে, তাদের জন্য কিন্তু এটা আদর্শ একটা লাঞ্চ। ওই দেখো, দেখেছো, গল্পে গল্পে জল দিতেই ভুলে গেছি। তারপরে চলে এসেছিলো স্বপ্নাদি, আর স্বপ্নাদি এসে দেখো আমার কিচেনটা কি সুন্দর গুছিয়ে গেছে, টিপটপ করে চলে গেছে। নিজেদের কিচেনটাকে একদম টিপটপ দেখতে সকলেরই কি ভালো লাগে, তাই না? বাসনের জলগুলো ভালোভাবে ঝরে গেলেই কিন্তু সঠিক জায়গায় সেগুলোকে প্লেস করে দিতে হবে। সেটা না করা অবধি আমার রান্নাঘরটাকে যেন কমপ্লিটই লাগে না। স্নান খাওয়া কমপ্লিট করে চলে গেলাম একটু বর্ষার সঙ্গে দেখা করতে। বর্ষা থাকে আমাদের কমপ্লেক্সের ঠিক গায়ে লাগা পাশের কমপ্লেক্সেই।
রুমে এসে দেখি মহারানী রিলস ভিডিও বানাচ্ছেন। ওদের কমপ্লেক্সের ছাদটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই দেখো, ছাদে উঠেই পাগলির পাগলামো স্টার্ট হয়ে গেছে। দুপুরটা কীভাবে ছাদেই কেটে গেল বুঝতে পারলাম না। আর বিকেল হতেই নিচে নেমেই দেখি ফুচকা কাকু এসছে। ব্যাস, অনেক দিন পরে দুজন মিলে বেশ জমিয়ে ফুচকা খেলাম। তারপরে এসেছিলো আমাদের একটা বন্ধু, আর ওর সাথে আমরা তিনজন মিলে একটু ঘুরে এলাম নিউটাউনের সাইডটা। সন্ধে হতেই স্বপ্নাদি হাজির। বাড়িতে এসেই ঢুকে পড়লাম রান্নার কাজে। আজকে হচ্ছে স্পেশাল আইটেম, আলুর দম আর মটরশুঁটির কচুরি। দিদি কিন্তু কড়াইশুঁটির কচুরিটা দারুণ বানায়, একদম ফুলকো ফুলকো। সঠিক লুচি ভাজার বা পুরি তৈরি করার একটা প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করি। সব প্রথমত অল্প তেলেই কিন্তু যে কোনো রকম পুরি ভেজে ফেলা যায়। এটা কিন্তু আমি শিখেছি আমার কাকিমার কাছ থেকে। আমি দেখেছি যখন বাড়ি যাই যে খুব অল্প তেলে কিন্তু সুন্দর সুন্দর লুচি ভাজে। তো আমি ওটা বাড়িতে এসে ট্রাই করে দেখেছি, এটা হয়। অ্যান্ড দ্বিতীয়ত ময়দা মাখাটাও ডিপেন্ড করছে সঠিকভাবে ময়ান দিয়ে কতটা নরম করে তুমি ময়দাটাকে মাখছো। অ্যান্ড থার্ড হচ্ছে তুমি শেপটা ঠিকঠাক করছো কি না তোমার পুরির। ঠিকঠাক গোল না হলেও হবে, তবে একটা রাউন্ড শেপ মোটামুটি যদি চলে আসে তাহলে কিন্তু লুচি খুব সুন্দরভাবে ফুলে যায়। ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে পুরো হাই হিটে, হাই ফ্লেমে। তারপর সেটাকে একদম লো না করেও মোটামুটি মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে ফেললেই এরকম ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে যাবে। আজকে রাতের ডিনারটা আমি আর পল কিন্তু জমিয়ে করলাম। ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দম। ডিনার সেরে দুজন মিলে আবার সেই নেটফ্লিক্সে চিলিং করতে বসে পড়লাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে আরও নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো আর এইভাবেই পাশে থেকো।